বাংলাদেশ ক্রিকেটের সিনিয়র ক্রিকেটার হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি অনেক ক্রিকেটে অনেক জয়ের সাক্ষী, যিনি বাংলাদেশ ক্রিকেটকে অনেক জেতাইছেন। হ্যাঁ, যার হাত ধরে বাংলাদেশ ক্রিকেট অনেক সম্মান বাঁধাইছে, বাংলাদেশ ক্রিকেটের অনেক জয় আসছে। সেই মাহমুদুল্লাহ রিয়াদের এজ কিন্তু এখন 40। আমি পার্সোনালি মনে করি মাহমুদুল্লাহ রিয়াদের এখন অবসরে যাওয়া দরকার। হ্যাঁ, কিন্তু ভারত সিরিজে মাহমুদুল্লাহ রিয়াদের কি শেষ সিরিজ, এই প্রশ্নটা কিন্তু খুব ভালোভাবে ঘুরপাক খাচ্ছে। এবং এই প্রশ্নটার জন্য কালকে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যখন প্রেস কনফারেন্সে আসছে, তখন কিন্তু নাজমুল হোসেন শান্তকেও করা হয়েছে, এটা কি মাহমুদুল্লাহ রিয়াদের শেষ সিরিজ? মাহমুদুল্লাহ রিয়াদের শেষ সিরিজ কিনা জানতে চাইলে আমাদের ক্যাপ্টেন শান্ত বলছে রিয়াদ সিলেক্টরদের সাথে কথা বলছে, রিয়াদ বিসিবিতে কথা বলছে। হ্যাঁ, সম্ভবত এটাই হতে যাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের শেষ সিরিজ। তার আগে শান্তকে কম্পেয়ার করতে বলা হয়েছে যে শামীম পাটোয়ারি এবং মাহমুদুল্লাহ রিয়াদের মধ্যে। শান্ত তখন একদম ক্লিয়ার কাট অ্যান্সার দিছে যে কার সাথে কার কম্পেয়ার করতেছেন, কাকে ঘিরে কথা বলতেছেন, কাকে নিয়ে। যেখানে মাহমুদুল্লাহ রিয়াজের 17-18 বছরের ক্যারিয়ার, সেখানে একটা 17-18 বছরের ছেলেকে নিয়ে কথা বলতেছেন, এটা কোন ধরনের কথা ভাই? হ্যাঁ, শান্ত কিন্তু একটু রেগে গেছে। কারণটা হচ্ছে শামীম পাটোয়ারি শামীম পাটোয়ারির সামনে অনেক বড় পথ খোলা আছে। অলরেডি শামীম পাটোয়ারি কিন্তু ন্যাশনাল টিমে চলেও আসছে, কিন্তু শামীম পাটোয়ারি লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করে, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং করে। সেই জায়গাতে শামীম পাটোয়ারি ন্যাশনাল টিমে পুরাটাই ব্যর্থ, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ হ্যাঁ একদম দেখা যাচ্ছে সফল। লোয়ার মিডল অর্ডারে বাংলাদেশে এখন পর্যন্ত ওই জায়গাটাতে 6 বা 7 নাম্বার বা 5 নাম্বার জায়গাটাতে মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া বাংলাদেশের কোনো সফল ব্যাটার নেই। তো সেক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত তাকে সাংবাদিকের উত্তরে দিছে যে শামীম পাটোয়ারি ভালো নাকি মাহমুদুল্লাহ রিয়াদ ভালো। তখন তিনি তুলনার কাছে গিয়ে এই কথাটা বলছে যে রিয়াদ ভাইয়ের মতো প্লেয়ার এখনও বাংলাদেশে আসে নাই এবং ভবিষ্যতেও আসবে না। সো এ কারণেই মাহমুদুল্লাহ রিয়াদ ইজ পারফেক্ট ফর নাম্বার 7। তো যাই হোক, মাহমুদুল্লাহ রিয়াদ অলরেডি তিনি 2000-এরও বেশি রান করে ফেলছে, 78টা টি20 ম্যাচ খেলছে, তবে তার বয়স হয়ে গেছে, এটাই হচ্ছে সমস্যা। কিন্তু এখন ভাই 40 বছর বয়সে একটা ক্রিকেটার আর কতদিন দেশকে টানবে? তো আমার মনে হয় রিয়াদ ভাইয়ের সম্মান থাকতে, রিয়াদ ভাইয়ের সব কিছু ঠিক থাকতে রিয়াদ ভাইকে বিদায় নেওয়া দরকার। কারণ রিয়াদ ভাই আমাদের একজন সম্মানীয় ব্যক্তি, রিয়াদ ভাইকে আমরা সবাই শ্রদ্ধা করি, তিনি আমাদের একজন সিনিয়র ক্রিকেটার, তিনি সবসময় আমাদের মাঝে অনেক দিছে, এখনও দিচ্ছে, সারা জীবন দিয়ে যাচ্ছে। তো আমি মনে করি রিয়াদ ভাইয়ের এখন বিদায়ের নেয়ার পালা। আর ভারত সিরিজটাই হতে যাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের শেষ সিরিজ। কারণ আমরা ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ক্রিকেট বোর্ডের কথা শুনছি, বাংলাদেশ কালকে ক্যাপ্টেনের কথা শুনলাম। হ্যাঁ, এর আগে বাংলাদেশের অনেক মানুষের কথা শুনছি যারা বলছে যে রিয়াদের এই সিরিজটাই হবে শেষ সিরিজ। এবং এই অবস্থায় যদি রিয়াদ বিদায় নেয় ইন্ডিয়ার মাটি থেকে, কারণ 2026 সালে একটা ওয়ার্ল্ড কাপে দেখা যাচ্ছে প্ল্যান করতে হবে আমাদের, 2026 সালের বিশ্বকাপ চলে আসছে, সেটার একটা প্ল্যান পরিকল্পনা আছে। তো সেই পরিকল্পনার প্রেক্ষিতে রিয়াদের জায়গায় যদি আমরা এখন থেকে একটা ইয়ং ক্রিকেটারকে খেলাই, তাহলে আমার মনে হয় সব থেকে পারফেক্ট সময় এবং মুখ্যম সময় হবে। এবং সব মিলায় মাহমুদুল্লাহ রিয়াদ যদি ভারত সিরিজ থেকে বাংলাদেশে অবসর নেয়, কারণ দেখেন ভারত সিরিজের পর বাংলাদেশের টি20 আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে অনেক দেরিতে। তো সেই কারণেই মাহমুদুল্লাহ রিয়াদ যদি ভারত সিরিজে অবসর নেয়, তাহলে এটা হবে মাহমুদুল্লাহ রিয়াদের জন্য সেরা সময়। সো রানআউটে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মাহমুদুল্লাহ রিয়াদের জন্য শুভকামনা থাকবে। কারণ মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের সাইলেন্ট প্লেয়ার, তাকে আমরা কখনো ভুলতে পারবো না, তার অবদান বাংলাদেশ ক্রিকেটে কখনো ভোলার নয়। তিনি আমাদের মনে থাকবে, সারা জীবন তাকে শ্রদ্ধা রাখবো এবং তাকে রেসপেক্ট করবো। সো ভালো থাকবেন সবাই, রানআউটে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।